This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দিরের পর প্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে বিভিন্ন জেলায় জেলায়। হাওড়া শহরেও চলছে গজা এবং প্যারা তৈরির কাজ। শৈলেন মান্না স্টেডিয়ামে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে সেই প্রসাদ তৈরি করা হচ্ছে এবং শরৎ সদন থেকে রেশন ডিলারদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রসাদের বাক্স। তাদের মাধ্যমে বিতরণ হবে প্রসাদ। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির কটাক্ষ শাসক দলকে। হাওড়া সদরের বিজেপির সম্পাদক ওম প্রকাশ সিং বলেন, হাওড়া পৌর নিগম দীর্ঘ কয়েক বছর কোনো নির্বাচন করা হয়নি। নাগরিকরা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত, তাই নাগরিকরা ক্ষুব্ধ। সে কারণে 2026 সালে বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে তৃণমূল কংগ্রেস এখন প্রসাদ বিলির মধ্য দিয়ে জনসংযোগ রাখতে চাইছে। এটা ভোট টানার কৌশল বলে তিনি মনে করেন। পাল্টা জবাবে হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে কাদের জনসংযোগ আছে আর কাদের নেই। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পের কারণে আগামী বিধানসভা নির্বাচনে হাওড়ায় 16টি আসনে তৃণমূলই জিতবে। বরং বিজেপির যাতে জামানত বাজেয়াপ্ত না হয় এবং নিদেন পক্ষে দ্বিতীয় স্থানে যদি তারা থাকতে চায়, তার জন্য বিজেপি এখন থেকে জনসংযোগ করুক। পুরসভার সূত্রে জানা গিয়েছে, আগামী 4 জুলাই পর্যন্ত প্রায় 1.5 লাখ প্রসাদ তৈরি ও বিলি হবে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। ভিতরে দীঘার জগন্নাথ দেবের প্রসাদ তৈরি করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। কী বলবেন? এটা দুর্ভাগ্যের বিষয়, বর্ষাকাল সামনে চলে এসছে। 10 বছর হতে চললো হাওড়া কর্পোরেশন নির্বাচন হচ্ছে না। কর্পোরেশনের কাজ কি? মানবিক যেটা নাগরিক পরিষেবা দেওয়ার, সেগুলো শূন্য, শেষ, একেবারে বসে গেছে। প্রশাসক টিএমসি দালাল হিসাবে কাজ করছেন, এটা ওপেন আমরা বলতে পারি। আর রইল এবার মন্দিরের প্রসাদ তৈরি করা। তো মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন হিন্দু, উনি যখন নির্বাচন আসে তখন হিন্দু হয়ে যান, নইলে গরু দুধ দিলে লাতি খেতে হয়। ওনার স্টেটমেন্ট অনেকগুলো বাঙালি বোঝে, বাংলা জানে। তবুও বলবো যে পুরী থেকে মহাপ্রভু চলে এসছেন দীঘা, এবার কিন্তু 26-এ দিদির বিদায় সুনিশ্চিত বঙ্গোপসাগরে। তাই মহাপ্রভু নিজে চলে এসছেন দীঘা, দিদি নিয়ে এসছেন, আর ওনারই বিদায় হবে। এই প্রসাদ বিলি করে কোনো লাভ হবে না। একদম এটার মানে রাজনীতিকরণ, আর কিছু নয়। প্রসাদ তৈরি করবে মন্দির, কর্পোরেশন কাজ কি প্রসাদ তৈরি করা? আমাদের তো বিজেপি শাসিত অনেকগুলো কর্পোরেশন রয়েছে দেশে। মন্দির তৈরি করবে, মন্দির বিলি করবে। এটা পলিটিক্যাল স্টান্ট ভোট নেওয়ার জন্য হিন্দু সমাজের। কিন্তু এটাও আমি বিজেপিকে থ্যাঙ্কস বলবো যে বিজেপির এতটা ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে জয় শ্রীরাম পাপ ছিল, এবার জয় জগন্নাথ বলেও প্রসাদ বিলি করতে হচ্ছে। কিন্তু তবুও মুক্তি হবে না। আর ভগবান জগন্নাথ হোক বা ভগবান রাম, সবাই বিষ্ণুর অবতার, একই আছেন। তো এটা ইলেকশন হিন্দু, তারই এটা পরিণতি, তবুও উনি বাঁচবেন না। ওম প্রকাশ সিং, জেলা সম্পাদক, হাওড়া সদর জেলা বিজেপি। আমি একটা কথা বলি যে এটা তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা জানেন, এটা বিভিন্ন রেশন ডিলারদের মাধ্যমে এই প্রসাদ মানুষের বাড়ি বাড়ি পৌঁছবে। এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রক্রিয়া চলছে, তার মধ্যে হাওড়াও রয়েছে অবশ্যই। কিন্তু বিজেপি যে এইসব কথা বলছে, আমি শুধু তাদের একটাই বলবো যে ওদের মুখের সামনে আয়নাটা ধরা উচিত। আজকেই কালিয়াগঞ্জের ভোটের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ, তো ওখানে ওরা আজকেই দেখতে পেয়েছে অলরেডি যে মানুষ জনসংযোগ কাদের বেশি দরকার। আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে ওরা বরং জনসংযোগ শুরু করুক। 2026-এ ভোট,
হাওড়াতে তো একটা সিটও পাবে না, যাতে অন্তত দ্বিতীয় স্থানে থাকে তার জন্য যেটুকু জনসংযোগ, সেই জনসংযোগটুকু তারা যেন এখন থেকে শুরু করে, নাহলে দ্বিতীয় স্থানও পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে। ভয় পেয়েছে বলেই আজে বাজে বকছে। আজকে রেজাল্ট বেরিয়েছে, আজকে দেখেছেন আমরা বিধানসভায় দেখেছি রেজাল্টের থেকে মুখ ঘুরিয়ে নেবার জন্য, চোখ ঘোরানোর জন্য মানুষের এইসব নাটক ওসব হয়েছে। তো এখানেও তাই, আমি আবারও বলছি 16টা বিধানসভায় যে আমাদের সিট আছে 16-র মধ্যে প্রত্যেকবার 16-0 হয়, এবারেও 16-0 হবে। ওনাদের জনসংযোগ বরং একটু বাড়ানো ভালো, যাতে করে ওনাদের অন্তত জামানত বাজেয়াপ্ত না হয়, কারণ দিদির জনমুখী প্রকল্পের কাছে বিজেপি, সিপিএম কারোর কোনো উত্তর নেই।